বন্ধুরা, ভারত ভার্সেস থাইল্যান্ড এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের আগে ভারতের কিন্তু শেষ প্র্যাকটিস ম্যাচ। এর আগে ভারতীয় দল দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে, একটা বাংলার সঙ্গে আর একটা 24 পরগনা দলের সঙ্গে, এবং দুটোই ভারত জিতেছে। এইবারে কিন্তু ভারতের কাছে বড় একটা অপরচুনিটি, থাইল্যান্ডের মতো দলের বিরুদ্ধে নিজেদের শেষ প্র্যাকটিস ম্যাচ খেলে এএফসি এশিয়ান কাপ এত ভালো সুযোগ কোয়ালিফিকেশনের জন্য ভারত কিন্তু পেয়ে যাবে। কারণ যদি ভারতীয় দল থাইল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলে, তাহলে আমি এইটুকুনি কনফার্ম যে ভারত হংকং আর সিঙ্গাপুরকে হারিয়ে দেবে। তো এইটাই বলবো আপনাদেরকে, এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কি পরিকল্পনা কি হবে, ভারতের কোন দুর্বলতাটাকে ভারতকে অ্যাড্রেস করতে হবে, ম্যাচটা লাইভ কোথায় দেখতে পারবেন, সমস্তটাই আপনাদের বলবো। তাই বন্ধুরা বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড এই ম্যাচটা খেলা হবে 4ই জুন, অর্থাৎ সামনের বুধবার দিন বিকেল 4:30 থেকে থাইল্যান্ডে খেলা হবে। এবং এই ম্যাচটা টিভিতে লাইভ সম্প্রচার হবে না, আমরা ওটিটিতে দেখতে পারবো, অর্থাৎ মোবাইলে অ্যাপে ফ্যানকোড অ্যাপ্লিকেশানে, অর্থাৎ 4:30 দিয়ে কিন্তু আমরা ফ্যানকোড অ্যাপ্লিকেশানে ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ডের প্র্যাকটিস ম্যাচটা দেখতে পারবো। এইবারে বলি, ভারতের কোন জায়গায় মেন সমস্যাটা, সেই জায়গায় ভারতকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। ভারতের সমস্যাটা হচ্ছে, ভারতের প্লেয়াররা এই যে সেন্ট্রাল মিডফিল্ডার থেকে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেখান থেকে স্ট্রাইকার পর্যন্ত বল রোটেট করতে পারে না। কারণ ভারতের কাছে ভালো সেন্ট্রাল মিডফিল্ডার এবং ভালো অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব আছে যারা এই কানেকশনটা নেবে। গোনা কয়েকটা প্লেয়ার আছে, তাদের মধ্যে কিন্তু দুটো প্লেয়ারকেই নেয়নি মুনলো। থাপা সেন্ট্রাল মিডফিল্ডার, তিনি কিন্তু ভালো কানেক্ট করতে পারে, এবং সাহাল আব্দুল সামাদ ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার। এই দুই প্লেয়ারকে কিন্তু না রাখাটা, এটা কিন্তু মুনলোর জন্য বড় বিপদ হতে পারে। তবে তাছাড়াও কিন্তু ভারতীয় স্কোয়াডটা ভালোই অ্যানাউন্স করেছে। আর একটা ভারতের দুর্বলতা, সেটা হচ্ছে স্ট্রাইকার নেই ভারতের কাছে ভালো, বা স্ট্রাইকার বক্সের ভিতরে একা পড়ে যায়। এই প্র্যাকটিস ম্যাচে ভারতকে মূলত নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আর স্ট্রাইকার থেকে ফিনিশ করাতে হবে, অর্থাৎ আক্রমণের দিকে কিন্তু ভারতকে আরো বেশি কাজ করতে হবে। তাছাড়া ভারতের ডিফেন্স ভালোই আছে, উইঙ্গারও ভালো আছে। সেন্ট্রালি মাঝ বরাবর কিন্তু অ্যাটাকটা ভারতের প্লেয়াররা তৈরি করতে পারে না, বড় কারণ ব্র্যান্ডন ফার্নান্ডেসের কিন্তু পারফরমেন্স অত ভালো যাচ্ছে না। মহেশ, তিনি উইঙ্গার, কিন্তু মহেশ ব্র্যান্ডনের থেকে ভালো কিন্তু মাঝমাঠে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় মাঝে মাঝে খেলে। অর্থাৎ ভারতের কাছে ভালো অ্যাটাকিং মিডফিল্ডার এই মুহূর্তে নেই, এই স্কোয়াডে নেই সেরকম, এটা আমাদেরকে মানতেই হবে। এবারে বলি, এই ম্যাচটা জেতাটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতলে ভালো কনফিডেন্স পাবে, তারপরে হংকং আর সিঙ্গাপুরকে কিন্তু ভারত ইজিলি হারাতে পারবে বলে আমি মনে করি। তার আগে কিন্তু থাইল্যান্ডকে ভারতকে হারাতেই হবে। থাইল্যান্ড এর আগের প্র্যাকটিস ম্যাচটা ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে খেলে এসেছে, অর্থাৎ থাইল্যান্ড কিন্তু ভালো শেপে আছে, এতে এক ফুটাও সন্দেহ নেই। এইবারে বলি ভারতের প্লেইং ইলেভেন কি হবে। ভারতের জন্য বেস্ট প্লেইং ইলেভেন আমরা সবাই জানি, মুনলোর ফেভারিট ফরমেশন 4-2-3-1। এই ফরমেশনে মুনলো মার্কোয়েস তিনি খেলেন, যেখানে ভারতের বেস্ট প্লেইং ইলেভেনে গোলকিপার হবে বিশাল ক্যাথ, এই মুহূর্তে ভারতের বেস্ট গোলকিপার। 4 ডিফেন্স, রাইট ব্যাকে বরিস সিং ভালো প্রভাবিত করেছে, লেফট ব্যাকে সুভাশিস বোস বর্তমানে ভারতের বেস্ট প্লেয়ার। দুটো সেন্টার ব্যাক, একটা হচ্ছে আনওয়ার আলী আর একটা সন্দেশ ঝিঙ্গান। আনওয়ার আলী কিন্তু নিজের পারফরমেন্স ভালো করতেই হবে, জানি না কেন হঠাৎ করে এক সিজন খেলার পরে আনওয়ার আলীর পারফরমেন্সটা গেল কোথায়। আই হোপ, আই প্রে যে আনওয়ার নিজের পুরনো ছন্দে ফিরবে। এইটাই ভারতের 4 ডিফেন্স। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, সব থেকে ভরসা দেয় সুরেশ, এবং তার পাশাপাশি আপুইয়া। আপুইয়া নো ডাউট কোনো বিদেশির থেকে কম ভালো প্লেয়ার নয়, এবং আপুইয়া কিন্তু অবশ্যই তিনি ডিফেন্সিভ মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু এই কানেকশনটা আনতে পারবে। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু ভারতের পুরোপুরি ডিফেন্সটা নির্ভর করবে। এইবার আছে ভারতের আক্রমণে, ভারত তাদের রাইট উইংয়ে খেলবে লাললেংজোলা ছাংটে। ছাংটে অ্যাটাকিং মিডফিল্ডার নয়, ছাংটে হচ্ছে উইঙ্গার, তো ছাংটেকে উইঙ্গারেই ব্যবহার করতে হবে। লেফট উইংয়ে লিস্টন কোলাসো। আই হোপ ছাংটা লিস্টন আইএসএল এ যত ভালো খেলে তত ভালো ইন্ডিয়ার হয়েও খেলবে। এবং অ্যাটাকিং মিডফিল্ডার, ক্রিয়েটিভ মিডফিল্ডারে মহেশ অথবা ব্র্যান্ডন। তবে আমি ব্র্যান্ডনকে দেবো, কারণ ব্র্যান্ডন ফর্মে ফিরলে কিন্তু ভারতের জন্য সেটা পজিটিভ, তাই ব্র্যান্ডনকে প্র্যাকটিস ম্যাচটাই সুযোগ দিচ্ছি। এবং স্ট্রাইকারের সমস্যাটা সব থেকে বড়, সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট থেকে ফিরেছে, ভালো কথা, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। তাই স্ট্রাইকারে অবশ্যই সুনীল ছেত্রী খেলবে, কিন্তু আমি মনে করি তরুণ তুর্কিকে সুযোগ দেওয়া উচিত। নয় মানবীর সিং, নয় ইরফান এডওয়ার্ড, নয় সোহেল বাট ইত্যাদি প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে সুনীল ছেত্রী সেন্টার ফরওয়ার্ডে খেলবে। তো এটা হবে ভারতের প্লেইং ইলেভেন থাইল্যান্ডের বিরুদ্ধে।
তো ভারত যদি থাইল্যান্ডকে হারিয়ে দিতে পারে, ভারতের জন্য কিন্তু এটা বিশাল 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 বড় একটা বুস্ট আপ হবে, এবং অবশ্যই ভারত কিন্তু কনফিডেন্স পাবে, এবং হংকং আর সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত কিন্তু জিততে পারে। তো এটা ভারতের কাছে কিন্তু লাস্ট ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের আগে। আই হোপ ভারত থাইল্যান্ডের বিরুদ্ধে কিন্তু জিতবে। তো আপনার কি মনে হয়, এই ম্যাচটা কি ভারত জিততে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।